নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমি খুব ভালো আছি। যেহেতু হাজব্যান্ডের ট্রান্সফারের কারণে পুজোর মধ্যেই আমরা মুম্বাই থেকে দিল্লিতে ট্রান্সফার হয়েছি, তাই আমি কোনো রকম ভিডিও সেভাবে আপলোড করতে পারিনি। যদিও ভিডিওগুলো আমার কিন্তু গ্যালারিতে সেভ করা ছিল, এডিটিংয়ের অভাবে আমি কিন্তু করতে পারিনি। আর তারপরে আমরা চলে গেছিলাম আমাদের ওয়েস্ট বেঙ্গলের গ্রামের বাড়িতে। সম্পূর্ণ পুজোটা আমরা ওখানেই কাটিয়েছি। এটা ছিল মহাষষ্ঠীর দিন। আমাদের গ্রামের বাড়ির খুব কাছাকাছি একটা জায়গা হলো পলাশী। সেখানে আমাদের কিছু নিজের লোক মানে আত্মীয় আছে, তাদের বাড়িতে দুর্গাপুজো হয়। তারা আমাদেরকে প্রতি বছরে সেখানে যাওয়ার জন্য বহুভাবে নেমন্তন্ন করে, কিন্তু গ্রামের পুজো ছেড়ে সেখানেও আর যাওয়া হয় না। তাই আমরা প্ল্যান করলাম সপ্তমী থেকে দশমী যেহেতু পাড়ার পুজোতেই ব্যস্ত থাকবো, তাই চলো ষষ্ঠীর দিন তাদের বাড়ির পুজোটাও একটু দেখে আসি। আর বাড়ির পুজোতে যাব অথচ মা দুর্গার জন্য কোনো শাড়ি নিয়ে যাব না, সেটা কি কখনো হয়? আর মায়ের শাড়ি মানেই লাল সাদা ছাড়া আর কিছুই ভাবতে পারি না। ভীষণ ধুম হয়, কিন্তু অনেক কিছু কাজ আছে, মানুষও খুব ব্যস্ত। ওই জন্য আমি, আমার শাশুড়ি মা, ন্যানো আর মানুষ, আমরা এই চারজন মিলে একটা অটো বুক করেছি। অটো করে আমরা এখন ওদের বাড়ি যাব, একটু ঘুরবো, থাকবো, তারপর আবার চলে আসবো। সেই জন্য আমি মোটামুটি এরকম একটু সেজে নিয়েছি, দেখো ঠিক আছে। আর মানুষ গেছে একটু বন্ধুদের সাথে, তো সেই জন্য মানুষ আসলেই আমরা, অটো আসলে আমরা বেরিয়ে পড়বো। আর ষষ্ঠীর থেকেই আমাদের মোটামুটি ঠাকুর দেখা শুরু। ওদের বাড়ির ঠাকুর দিয়েই শুরু হোক। আর বাড়ির ঠাকুরের জন্য আমরা না একটা মা দুর্গার একটা শাড়ি কিনেছি। তোমাদেরকে মা দুর্গার শাড়িটা একবার দেখাই, কেমন হয়েছে একটু জানিও, ঠিক আছে? দাঁড়াও, রাখলাম, কোথায় রাখলাম, পেয়েছি। দেখো তো, এটা মা দুর্গার শাড়ি কেমন হয়েছে? কেমন হয়েছে? মা দুর্গার জন্য শাড়ি। তো ওদের বাড়ির মা দুর্গাকে যতবার দেখেছি ফটোতেই দেখেছি, কোনোবার তো যাওয়া হয়নি, তো এবার যাচ্ছি। অবশ্যই মা দুর্গার জন্যই প্রথম শাড়ি নেওয়া উচিত। আর কলকাতার পুজো তো খুবই ভালো লাগে, মানে আমাদের ব্যাপারটাই তাই। মানে কলকাতার পুজো আমরা বহুবার দেখেছি, কিন্তু কোথাও যেন আমাদের পুজো, আমাদের এই গ্রামের পুজোই আমাদের কাছে খুব মানে একটা প্রিয়। এরপর আমরা অটো করে পলাশী যাওয়ার আগে একটু গঙ্গার ধারটাও ঘুরে নিলাম। যেহেতু আমাদের গঙ্গার ধার আমাদের গ্রামে খুবই একটা প্রিয় স্থান, তাই সেখানে বহুত দিন আসা হয় না। যেহেতু আমি কাজের সূত্রে বাইরে থাকি, তাই ভাবলাম সেখানেও একটু ঘুরে নিই। দেখো আমার ছেলে কত সুন্দর দুলছে। এরপর যথারীতি আমরা তাদের বাড়ি এসে পৌঁছাই এবং খুব মজা করি। মায়ের মতো জিনিস নেই, মা যেমনই হোক তাকে আমরা সুন্দর করে তুলি। মাকে একটু দেখিয়ে দিও ভালো করে। মা মাই 100 ঠিক আছে।